আর যেটা 4 রাকাতের নামাজ, 4 রাকাতে কি পড়তে হয়? দুরূদ শরীফ এবং যে কোনো দোয়ায়ে মাসুর আমরা পড়ে থাকি, ঠিক কিনা বলেন না? এই দুরূদ ইব্রাহিম ছোট ছোট বাচ্চাদেরকে কোথায় শেখানো হয় বলেন না? মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয়, মক্তবগুলোতে আগে শিক্ষা দেওয়া হতো। আমরা যারা মুরব্বী আছি, আগে আমাদের সময় একটা মাদ্রাসা ছিল না, কত কষ্ট করে আমরা এই মক্তবে এসে কি শিখতাম? দোয়া শিখতাম। রমজানও কত সুন্দর দেখতাম যে ওই দোয়াগুলো শিখাইতো কিনা বলেন না? সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুতি সুবহানাজিল ইজ্জাতি ওয়াল আজমাতি ওয়াল হাইবাত, এরকম ভাবে কত সুন্দর করে দোয়া শিখাই দিতেন। বলে যে 4 রাকাত পরে পরে পড়ো, 4 রাকাত পরে পরে পড়ো। এরপর আবার দোয়াও শিখাইতো, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ ওয়া নাউযু বিকা মিনান নার ইয়া খালিকাল জান্নাতি ওয়ান নার বিরহমাতিকা ইয়া আজিজ ইয়া গফফার ইয়া কারীম ইয়া সাত্তার ইয়া রহিম ইয়া জব্বার ইয়া খালিক ইয়া বার। আল্লাহুম্মা আজিরনা ওয়া খাল্লিসনা মিনান নার আল্লাহুম্মা আজিরনা মিনান নার ইয়া মুজিরু ইয়া মুজিরু ইয়া মুজির বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। এই দোয়াগুলো শিখাইতো কিনা বলেন না? হায় হায় প্রিয় হাজিরিন, এখন তো মসজিদের সব কিছু বন্ধ। প্রিয় হাজিরিন, কোনো মতে মসজিদের নামাজটা পড়াবে। অনেক ইমামদের এই খেয়াল, না না না, কোনো মতে যদি নুরানিগুলো থাকে কিছু কিছু মুক্তবগুলো চালু রাখা দরকার, ঠিক কিনা বলেন না? যে সকালবেলা একদম বাদ আল ফজর যে কমপক্ষে 1 ঘন্টা হলো কি হোক কোরআন তেলাওয়াতের আওয়াজ হোক। তাহলে এই ভয়ে হলো ছোট ছোট মাসুম বাচ্চারা, যুবক ভাইয়েরা কি করবে? যে নামাজের গুরুত্ব দেবে, ফজরের নামাজের গুরুত্ব দেবে। প্রিয় হাজির, আমাদের থেকে ওই শৈশবের সোনালী দিনগুলা আমাদের থেকে দুর্বৃত্ত হয়ে যেতেছে। আফসোসের বিষয়। এই কারণে প্রিয় হাজিরিন, জুমার দিন কমপক্ষ কি পড়া বলেন না? দুরূদ শরীফের কথা মনে রাখা, দুরূদ ইব্রাহিম হোক, সংক্ষিপ্ত দুরূদ হোক, এটার দ্বারা বলেন না আল্লাহ তাআলা, এটার দ্বারা কার ফায়দা হবে বলেন না? আল্লাহ তাআলা বলতে চান এটার দ্বারা তোমার নিজেরে ফায়দা। তুমি যদি দুরূদ শরীফ পড়ো তাহলে আল্লাহ রাসূল জানাই দিলেন তোমার উপর 10টি রহমত নাজিল হয়ে যাবে। সুবহানাল্লাহ। আবার রমজান মাস তাহলে কত গুণে বৃদ্ধি করে দেওয়া হয় বলেন না? 70 গুণে। তাহলে রহমতের কান্ডারে নিয়ে তুমি এরকম ভাবে কবরে যাইতে পারবা, তুমি রমজানটাকে শেষ করতে পারবা। হায় বোঝে না প্রিয় হাজিরিন, যে আমরা পথে ঘাটে আস্তে আস্তে আমরা দেখি না আগের মতন দেখা যায় না। যে এরকম ভাবে আগের দিনে মুরব্বীদের কি থাকতো দেখবেন, তসবিহ সরা থাকতো, ঠিক কিনা? বাসে উঠলো তসবিহ সরাটা থাকতো, এরকম ভাবে হয়তোবা হাতে গন্ত, হয়তোবা মুখটা ঠোঁটটা লড়াইতো। এখন আর দেখা যায় না। প্রিয় হাজিরিন, বাসের মধ্যে সিএনজির মধ্যে দেখা যাইতেছে যুবক ভাইয়েরা এরকম ভাবে টিকটক, বিভিন্ন ফেসবুক নিয়ে পড়ে থাকে। এখন মুরব্বীরা তাদেরও বড় বড় মোবাইল এসে বসছে, এখন তারাও দেখা যায় এরকম ভাবে ফেসবুক, এরকম অনলাইনে পড়ে থাকে। রমজানের গুরুত্ব দেখা যাইতেছে না। আফসোসের বিষয় এই যুবক ভাইরা এই জিনিসটা বোঝে না। সবকিছু নামাইতে পারো, একটা কোরআন শরীফের একটা অ্যাপস নামায় রাখতে পারো না, একটা কোরআন শরীফ নামায় রাখতে পারো না। এটার থেকে তুমি যেখানে থাকো সেখানে কোরআন তেলাওয়াত করো। হায়, যেখানে থাকো সেখানে কোরআন তেলাওয়াত করো। আফজালুল ইবাদাত তিলাওয়াতুল কোরআন। সর্বোত্তম ইবাদত সময়ের মধ্যে সর্বোত্তম ইবাদত কি বলেন না? কোরআন তেলাওয়াত করা। রহমতের 10 দিন বিদায় নিতেছে, কয়জন কয় পারা পড়লো? হ্যাঁ, খতম হইল কিনা? আফসোসের বিষয়। আমি গত সপ্তাহে এত খুশি হয়েছি যখন শুনছি এখানে মোশাররফ ভাইয়ের ছেলে এখানে কোরআন শরীফ তেলাওয়াত করতেছে আর বাকিরা শুনতেছে। আল্লাহু আকবার। হোক মুসল্লি কম, সমস্যা নাই, কিন্তু আল্লাহর কোরআনের তেলাওয়াত 30 পারা এই রমজানে শুনবো ইনশাআল্লাহ শুনবো এই নিয়ত করে। মুসল্লি কম হোক, আফসোসের বিষয় নেই। আল্লাহ তাআলা সন্তুষ্ট, আল্লাহ তাআলা খুশি। সন্তানগুলা আমাদেরই সন্তান। হ্যাঁ, আমাদের তো ছাত্র ছিল। হ্যাঁ, আব্দুল আজিজ। হ্যাঁ, আল্লাহু আকবার। আমাদের রিদন ভাইয়ের ভাতিজা, আলহামদুলিল্লাহ, ও বলে পড়ায়। আমি গত সপ্তাহ তাদের জন্য নিলে ইচ্ছা মতন দোয়া করতাম। আমি তো শুনছি পরে, আলহামদুলিল্লাহ, আমার মনটা ভরে গেছে। আলহামদুলিল্লাহ, যখন শুনছি 2টা ছেলে এখানে যে আবার খতম তারাবি, এই দুটোটাই এই এলাকারই সন্তান, এই এলাকারই বাসিন্দা এবং আমাদের মুসল্লিদের সন্তান। আলহামদুলিল্লাহ, মনটা ভরে গেল। আপনাদের খুশি লাগে কিনা বলেন না? আলহামদুলিল্লাহ। চোখের পানির ফালায় দোয়া করতে হবে।
এই কোরআনের আজমত আমরা রক্ষা করতে পারি না। আমরা আমাদের সন্তানগুলাকে সুযোগ দিতে জানি না, সুযোগ দিতে জানি না। এরকম বালুখালীতে 10 জন কোরআন শরীফ খতম দিতেছে, 10 জন ভাগ করে দেওয়া হয়েছে, 10 জন মিলে খতম দিতেছে বিভিন্ন জায়গায়, মানে অর্থাৎ মাদ্রাসায়, হেফজখানায়, বিভিন্ন জায়গায় খতম দিতেছে। তাহলে তাদেরকে আমাদের সুযোগ করে দিতে হবে। এটার জন্য এরকম না যে যেরকম ভাবে চান্দা উঠে তাদেরকে টাকা দিতে হবে, এরকম বিষয় নয়। তাদের বাবা মা শুকরিয়া আদায় করবে। প্রিয় হাজিরিন, ওই বাবা মার উপর দায়িত্ব হবে, ও মুসল্লিনে কেরাম, ও আমার এলাকাবাসীরা, আপনারা আমার সন্তানটাকে সুযোগ করে দিচ্ছেন, তাকে ইয়াদ রাখার সুযোগ করে দিচ্ছেন। এই কোরআনটা আপনারা তাকে টাকা দিতে হবে না, হাদিয়া দিতে হবে না, কিছু করতে হবে না। আমি উল্টা এই মিষ্টি কিনা আমি গেটের সামনে দাঁড়ায় দাঁড়ায় আমি মুসল্লিদেরকে বলবো, আপনারা সুযোগ করে দিচ্ছেন, এই কারণে ধরেন মিষ্টি মুখ করেন। এটা কার দায়িত্ব বলেন না? বাবার দায়িত্ব। এটা কার দায়িত্ব বলেন না? চাচার দায়িত্ব। এটা কার দায়িত্ব বলেন না? এরকম ভাবে ইমানি দায়িত্ব। তাকে এরকম সুযোগ করে দিচ্ছেন আপনারা যে আমি মিষ্টি বিতরণ করব। আমি খুশিতে মিষ্টি, যেই দিন এই সন্তান জন্ম নিছে ওই দিনও মিষ্টি খাওয়াইছি। আজকে কোরআন তেলাওয়াত করে তাকে ইয়াদ করানোর শক্তি, তাকে ইয়াদ করানোর সুযোগ করে দিচ্ছেন, এই কারণে আজকেও মিষ্টি খান। এরকম ভাবে আলহামদুলিল্লাহ। আমরা যখন ঢাকাতে পড়তাম, আমাদের সাথী ভাইরা উত্তরাতে প্রত্যেকটা সেক্টরে এরকমভাবে গাজীপুর পর্যন্ত, গাজীপুর এয়ারপোর্ট থেকে নিয়ে গাজীপুর পর্যন্ত আমাদের সাথী ভাইরা এরকমভাবে প্রায় 500-400 এরকম ছাত্ররা কি করতেন? তারাবি পড়াইতেন। এরকম নজির দেখাইছে আলহামদুলিল্লাহ। আমাদের সাথী ভাইরা বলতেছে, কারবিজের এই শোনায় বলতেছে, আলহামদুলিল্লাহ আমার বাবা 3 তলায় মিষ্টি বিতরণ করছে। আলহামদুলিল্লাহ 3 তলায়, কয় তলায় বলেন না? আপনারা ঢাকা উত্তরাতে এগুলা তো মসজিদগুলা তো আপনার সেক্টরের মধ্যে মসজিদগুলা